নমস্কার বন্ধুরা, আমি সোনালিস কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি অনেক পুরনো দিনের একটি রান্না, লাউ পাতায় মুসুর ডাল পাতুরি। চলুন দেখে নিই কী করে তৈরি করতে হয় রেসিপিটি। মসুর ডালের পাতুরি করার জন্য প্রথমেই আমি এই একটা জায়গায় জল বসিয়ে দিয়েছি, পাতাগুলোকে সেদ্ধ করে নেব। সামান্য একটু জলের মধ্যে নুন দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে উঠলে পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ আমি মসুর ডালের পেস্টটা বানিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম মতন মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা। এবারে আমি 3টে লঙ্কা আর মসুর ডাল দিয়ে পেস্ট করে নিচ্ছি, আর সামান্য একটু নুন দেবো এর মধ্যে। মসুর ডালের পাতুরির জন্য আমি এখানে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এইবারে আমার কাছে কয়েকটা লাউ পাতা আমি তুলে রেখেছিলাম, এই লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবারে আমি এই গরম জলের মধ্যে এই পাতাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। সেই জন্য এই গরম জলের মধ্যে আমি পাতাগুলোকে এভাবে ডুবিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলে আমি এটা বন্ধ করে দেবো। এইবারে ততক্ষণ আমি পেস্ট একটা বানিয়ে নিচ্ছি। এখানে 200 গ্রাম মতন মুসুর ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে নিচ্ছি। অবস্থায় এটা বন্ধ করে দিচ্ছি। আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে ডালটাকে আমি ঢেলে নিচ্ছি। ডালটাকে আমি ঢেলে নিলাম। এবারে ডাল বাটাটা আমি এইভাবে করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবারে আমি একে একে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ফাইন করে কুচি করতে হবে। আর এখানে সামান্য একটু আদা কুচি, অল্প 10 কোয়া মতন রসুন আমি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর সামান্য কিছু কালো জিরে আমি এর মধ্যে অ্যাড করছি। সামান্য একটু চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেবো, আমি বাটার সময় নুন দিয়েছিলাম, কিন্তু এত কিছু উপকরণ পড়লো, তাই জন্য আরেকটু নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা টেস্ট করে নেবেন, সেই অনুযায়ী দেবেন। এবারে আমি এটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে মেখে নেবেন। এটা আমার মাখা হয়ে গেছে। এইবারে আমি পাতাগুলোকে জল থেকে তুলে একটা থালায় একটু মানে বিছিয়ে দেব, যাতে একটু হালকা শুকিয়ে যায় জলগুলো। এবারে আমি ডালটাও ফেটিয়ে নিয়েছিলাম সবকিছু উপকরণ দিয়ে, আর পাতাগুলো আমি এইভাবে সাজিয়ে রেখেছিলাম একটা থালার মধ্যে। এবারে একটা একটা করে পাতা নিয়ে আমি দেখাবো কিভাবে এটা তৈরি করতে হবে। প্রথমে একটা ধারে একটু ডাল দেবেন, তারপরে পাতাটাকে উপরে মুড়ে নেবেন, নিয়ে তার উপরে আবার ডাল দেবেন,
এইভাবে পাতাটাকে ভাজ করবেন আবার। এভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ডাল দিয়ে দেবেন। ওপর থেকে একটু দিয়ে দেবেন। এবারে কড়াইতে আমি খানিকটা তেল গরম বসাতে দিয়ে তারপরে কয়েকটা আরো এভাবে তৈরি করে নেব। দেখুন আমার সবকটা এইভাবে গড়া হয়ে গেল। এই যে যে দিকটা ডাল আছে সেই দিকটাকে এরকম উল্টে তেলের উপরে ছেড়ে দেবেন, তাহলে ওটা বসে যাবে। পাতাটা সেদ্ধ করলাম এই কারণে, মানে হালকা একটু জলে ভাপিয়ে নিলাম এই কারণেই, যাতে এই যে নরম হয়ে গেল এই ডালের পুরটা দিতে খুব সুবিধা হলো যাতে। আস্তে আস্তে সবকটা ভেজে নেব। দেখুন এটা উল্টে দিলাম আর একদিকে। এইভাবে আস্তে আস্তে করে ভাজবেন, নাহলে ভেতরের ডালগুলো কিন্তু সেদ্ধ হবে না ভালোভাবে। খুব অল্প আছে করে ভাজবেন। দেখুন এইভাবে একে একে সব ভেজে নেবেন। একটু কড়া করে আস্তে আস্তে সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। ভেতরের অংশ পর্যন্ত সব সেদ্ধ ভালোভাবে ভাজা হবে। দেখুন রেডি হয়ে গেছে লাউ পাতায় মসুর ডালের পাতুরি। আপনারাও এইভাবে গরম ভাতের সঙ্গে একদিন খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।